ঈদের তৃতীয় দিনেও ১৫ লাখ টাকার সেই ছাগল নিতে আসেনি কেউই। खत्म প্লিজ বাই बाय बाय टाटा गुड बाय गया। সরেজমিনে রাজধানী ঢাকার সাদিক এগ্রোতে গিয়ে দেখা যায় সেই ছাগলটি এখনো ফার্মেই রয়েছে। শাস্তি হবে, কি কইলি? শাস্তি হবে। বলা হচ্ছে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে সেই ছাগলটি কিনেছেন। যদিও এ বিষয়ে যে রাজস্ব কর্মকর্তার নাম বারবার উঠে আসছে তিনি জানিয়েছেন আলোচিত সেই ছাগল তার পরিবারের কেউই ক্রয় করেনি এবং ইফাত তার ছেলে নন, এমনকি আত্মীয় বা পরিচিত নন। এখনো সন্দেহ আছে খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। ইফাত নামের যে ছেলেটার কাছে আমরা বিক্রি করছিলাম সে তো ওই যে আমাদেরকে 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিল, বাকি টাকা পরিশোধ করে 12 তারিখে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট 11 তারিখ রাত্রে থেকে আমরা ওকে যোগাযোগ করে আর পাচ্ছি না কোনোভাবেই, এবং সে আমাদের বাকি টাকাটা পরিশোধ করে নেই, ছাগলটা নিয়েও যায়। আমি যা বলছি সত্যি কথা বলছি। আমরা খুব ডেসপারেটলি চেষ্টা করতেছি, বিকজ আমরা তো বিক্রি করছি, আমাদের তো টাকাটা দরকার এবং ছাগলটাও ডেলিভারি দেওয়া দরকার। কারণ কাঙ্কির পোলা তরে আমি খুঁজে বেড়াইতাছি। এই ছাগল তো আর এত বড় দামি ছাগল তো কোরবানি ছাড়া বিক্রি হবে না, আর কোরবানি আবার আরেক বছর, এতদিন রাখাটাও তো এত বড় জিনিস, যদি আল্লাহ না করে কোনো কিছু হয় তাহলে আমার পুরোই লস। My last made me feel like I would never try again, but when I saw you I felt something I never felt.